31শে মার্চের মধ্যে আরো 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছে 480 কোম্পানি বাহিনী। ভোটের আগেই 780 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে। আবারও আপনাদের জানিয়ে রাখবো, ভোটের আগে আরো 300 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। 31শে মার্চের মধ্যে আরো 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কি বলেছেন তিনি শুনুন। পুলিশ ফোর্স যখন দেখলো কি সেন্ট্রাল ফোর্স প্রয়োজন আছে, ওদেরকে ডাকলো। সেন্ট্রাল ফোর্স যখন আছে, ল অর্ডার যেটা আছে ইজ নট দ্য ওয়ার্ক অ্যাজ অফ নাও ফুলি। সেন্ট্রাল ফোর্স আছে এরিয়া ডমিনেশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স, বাট বিকজ এখানে ল অর্ডার ইস্যু হচ্ছে, এই জন্য সেন্ট্রাল ফোর্সেস অ্যালাউ করে দিয়েছে ল অর্ডার জন্য। ল অর্ডার ডাকার জন্য সেন্ট্রাল ফোর্স তো মোটো যেতে পারে না। সেন্ট্রাল ফোর্সকে ডাকার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে পারেন, ডিএম বলতে পারেন, এসপি বলতে পারেন, আইসি বলতে পারেন যে আছেন। সেন্ট্রাল ফোর্স যখন ওরা সিচুয়েশনে কন্ট্রোল না করতে পারেন, তারপরে সেন্ট্রাল ফোর্সকে ডাকেন ওখানে। সেন্ট্রাল ফোর্স তো মোটো যাবে না। সেন্ট্রাল ফোর্স কাজে একটা ম্যাজিস্ট্রেট লাগবে, একটা পুলিশ অফিসার লাগবে, যার সঙ্গে যাবে। সেন্ট্রাল ফোর্স তাড়াতাড়ি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন জন্য নেই এখানে। ভোটের দিন কি হবে স্যার, এরকম গন্ডগোল হলে পুলিশ ভাই গন্ডগোল হবে তো সেন্ট্রাল ফোর্স থেকে এক্সট্রা রিসোর্স প্রয়োজন হবে তো ইউজ হবে। যদি প্রয়োজন হবে তো ইউজ করতেই পারে, সেক্টর ম্যাজিস্ট্রেট ইউজ করতে পারে, প্রিসাইডিং অফিসার ইউজ করতে পারে, জেলা শাসক ইউজ করতে পারে, আরও ইউজ করতে পারে, এআরও ইউজ করতে পারে, এডিএম ইউজ করতে পারে, এনি পার্সেন্ট আমরা ইউজ করতে পারি। আচ্ছা আপনারা